যেহেতু হযরতে ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা চলে আসছে, অতএব এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে দুটি কথা বলে দিয়ে যাব। বাবাজি, ইসলাম তো আমরা কায়েম করি নাই, ইসলাম তো কারবালায় ইমাম হুসাইন কায়েম করে রেখে গেছে। কি কথা বল না কেন? উনি কারবালাতে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, আমরা করতে পারি না। আমরা কিচ্ছু করি না, আমরা শুধু ওই কোন রকম ইসলামের ভিতরে আসি বিদায় আমরা নাজাত পাবো। ইসলামে আমরা আসি বিদায়, কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে ইমাম হুসাইন। যদি ওই সময় তিনি বিয়াজিদের কাছে মাথা নত করতেন, তাহলে রাসূলুল্লাহর ইসলাম ভুলুণ্ঠিত হতো, রাসূলের আদর্শ মিথ্যার কাছে মাথা নত হতো। এই জন্য যুগে যুগে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সম্রাট আকবরের কাছে মাথা নত করে নাই, খাজা বাবা আজমিরি পৃথিবীর কাছে মাথা নত করে নাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ গোরগোবিন্দের কাছে মাথা নত করে নাই। যুগে যুগে ওলি রাখছেন খালিদ বিন ওয়ালিদ বিরাট বড় পার্সিয়ান সাম্রাজ্যের বাহিনীর সামনে মাথা নত করে নাই। 3000 মধ্যে মুজাহিদ মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের সামনে মাথা নত করে নাই। তারেক বিন জিয়াদ হযরতে তিনি সেই দিন স্পেনের বিশাল লক্ষ সাম্রাজ্যের লক্ষ বাহিনীর সামনে তিনি মাথা নত করেন নাই। যুগে 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 বীর মুজাহিদরা মাথা নত করেন নাই। সেই দিন যদি আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সামনে মাথা নত করতেন, তাহলে এই উম্মত সবার কাছে মিথ্যার কাছে মাথা নত করত। উনি একমাত্র মাথা উঁচু করে থাকার কারণে এই উম্মতের কোটি 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 অনুসারী এখনো হকের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক না? এটা বুঝতে হবে তিনি কেন শহীদ হয়েছিলেন। তার কাছে তো প্রস্তাব ছিল, যদি আপনি বর্ষতা স্বীকার করেন তা আপনার মদিনায় বড় সাম্রাজ্য দিয়ে দেওয়া হবে, মাসিক বেতন দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, আপনাকে সসম্মানে মদিনায় পৌঁছানো হবে। কিন্তু তিনি মাথা নত করেন নাই। কেন কেন ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই? ইয়াজিদ তো কালমা পড়তে বলেছেন, নামাজ পড়েই তো দামেস্কের সেন্ট্রাল মসজিদে, সে তো নামাজ পড়েই তো খতিব ছিল, তাহলে কেন তার সামনে মাথা নত হলো না? এটা বুঝতে হবে। এখানে বুঝার অনেক কিছু আছে। সেই দিন তিনি মাথা নত করেন নাই আওলাদে রাসূল। এই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ। ইসলাম তো জিন্দা হবে, কিন্তু কারবালা হতে হবে। আর কারবালার ময়দানে প্রকৃত ইসলামকে ইমাম হুসাইন জিন্দা করে রেখে গেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, সে আমি নবীর সাথে দুশমনি করলো। আমান আবগাদানি আবগাদাহুল্লাহ। যে আল্লাহর নবীর সাথে দুশমনি করলো, সে আল্লাহর সাথে দুশমনি করলো। আমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। যে আল্লাহকে কষ্ট দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে বানাই দিল। ভালোবাসা আওলাদের রাসূলের দিকে, দুশমনি আওলাদের রাসূলের দিকে যে করলো, তার ধ্বংস অনিবার্য। যে আওলাদের রাসূলকে ভালোবাসলো, হুসাইনিয়া সুন্নিয়া এই মাদ্রাসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বরকত আপনারা নিলেন। নামের বিরাট বড় বরকত, অনেক বড় নামের বরকত। আমার নবীর উম্মতেরা, ভৈরববাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সেই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যার সামনে মাথা নত করতেন, তাহলে তাম পৃথিবীর নবীর উম্মত মাথা নত হয়ে যাইত। কেমন যোদ্ধা ছিলেন তিনি! যুদ্ধের ময়দানে তিনি উহুদ পাহাড়ের মতো শক্ত ছিলেন। আল্লাহু আকবার। তার চোখের সামনে 72 জন সঙ্গী শহীদ হয়েছে। কলিজার টুকরা সন্তান আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম কাসেম, এমন করে পরিবারের সদস্যরা, ওনার সন্তান এবং ভাতিজারা শহীদ হয়ে গেছে। 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত আওলাদে রাসূল
কল্পনা করতে পারবেন 3 দিন পর্যন্ত পরিবারে পানি নাই, কলিজার মধ্যে কেমন তৃষ্ণা হতে পারে। মরুভূমির দেশ, আপনি বুঝেন তো কি পরিমাণে তৃষ্ণা কলিজার মধ্যে ছিল, কি পরিমাণে ক্ষুধা তাদের পেটের মধ্যে ছিল। কিন্তু সেই দিন মাথা নত করেন নাই। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, ওনার শরীরের মধ্যে 133টা তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। তারপরেও তিনি দুর্বল হন নাই। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে বিধিয়েছিল বেঈমান ইয়াজিদ বাহিনী, তারপরও মাথা নত করেন নাই। 33টা তলোয়ারের আঘাত ওনার পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত করেছিল, মাথা নত করেন নাই। শেষ সময় আওলাদে রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন। ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে সীমার গলার মধ্যে সে বসে, বুকের মধ্যে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন ডাকতে বলেন, সীমার, আমি তোমাকে চিনতে পারছি। আমার নানা রাহমাতুল লিল আলামিন 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন বাস্তব। আমাদের স্বপ্নের ভিতরে 2 ধরনের স্বপ্ন হয়। ইমাম বুখারী সহিহ মুসলিমে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহিহ মুসলিম বুখারী কিতাবুল গিয়ার মধ্যে লেখেন, স্বপ্ন মানুষের 2 ধরনের। এক ধরনের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক হয়, আর একটা স্বপ্ন শয়তান কর্তৃক নির্বাচিত হয়। একটা স্বপ্ন আল্লাহ কর্তৃক, আরেকটা স্বপ্ন শয়তান কর্তৃক। খুব মনোযোগ দেন। কিন্তু নবীদের স্বপ্ন এটা আল্লাহ কর্তৃক। নবীদের স্বপ্নটা ওহী, নবীদের স্বপ্নটা ওহী, নবীদের স্বপ্নটা ওহী। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী রাসূল করিম ডেকে বলেন, হুসাইন, স্বপ্ন দেখেছি তোমার শরীরের রক্তের ভিতরে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগাইছে। এই কালো ডোরাকাটা কুকুরের নাম হলো আপনার ওই সীমার। কেন কালো ডোরাকাটা কুকুর? সে ছিল কালো, কিন্তু রোগ ছিল শ্বেত রোগ। জায়গায় 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 তার সাদা ছিল। দেখতে একবারে কালো ডোরাকাটা কুত্তার মতো দেখা যাইতো। হযরত ইমাম হুসাইন বললেন, সীমার, আমি চিনছি তোমাকে। 50 বছর আগে তোমার পরিচয় আমার নানা রাহমাতুল লিল আলামিন দিয়ে গেছে। ওরে সীমা, তুমি আমারে শহীদ করে দেব, আমি বুঝতে পারছি, কিন্তু একটু সময় কি দিবি? আমি 2 রাকাত নামাজ পড়ে জীবনের শেষ সময় আল্লাহর দরবারে শুকর আদায় করতে চাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আখেরি সালাম আখেরি সালাম ওহে নানাজান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে নানা, আর নয়া শিব ফিরে ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার এলাকার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
বাস্তবতা থেকে বুঝাইতেছি। এজন্য বিদায় হতে নবীজি বলেন, আমার উম্মত তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি মানো পথভ্রষ্ট হবে না। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া ইতিরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বরে আমি নবীর আহলে বায়াত। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। প্রথম নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে ওয়া ইতিরাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত, রাসূলের আহলে বায়াত। কোরআনের উপরে কি পরিমাণে অটল ছিলেন, চিন্তা করেন। শহীদ হয়ে যাবেন আওলাদ রাসূল, ঠিক তখনই পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে, তখনও তিনি আল্লাহর সিজদা ভুলেন নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হচ্ছে সবর, আর একটা পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজ। প্রথম পদ্ধতি সবর। একটু চিন্তা করেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত বড় ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তিনি চোখের সামনে ছেলে শহীদ হয়ে গেল, চোখের সামনে ভাতিজা শহীদ হয়ে গেল, চোখের সামনে বন্ধুরা শহীদ হয়ে গেল, চোখের সামনে বংশের মানুষগুলি শহীদ হয়ে গেল। 3 দিন তৃষ্ণা বরণ করলেন, ক্ষুধার যন্ত্রণা বরণ করলেন। এত বড় ধৈর্যশীল পৃথিবীতে আর পাওয়া মুশকিল। আর কোনদিন কোন মা এত বড় ধৈর্যশীল জন্ম দিতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রতি তাদের আমলটা এতই চমৎকার ছিল, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইত্তাতি আহলু বাইতি, আমি আমার রাসূল, আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, তোমরা তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, তাদের জীবনগুলি মেনে চলবে, তাদের আদর্শগুলি মেনে চলবে, তাদের জিন্দেগিকে তোমরা ফলো করবে। কোরআন বলতেছে, আমি আল্লাহর সাহায্য তুমি নাও সবর এবং সালাতের মাধ্যমে। এই আয়াত যদি আপনি পর্যবেক্ষণ করেন, পাঠ পাঠ করে ভেঙে দেখান, তাহলে এই সবরের একমাত্র সেই সুযোগ্য ব্যক্তি আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি পরিপূর্ণ কারবালার ময়দানে সবর করেছিলেন। আল্লাহু আকবার। তিনি পরিপূর্ণ সবর করেছিলেন। সন্তান কুরবানি হয়েছে, পরিবার কুরবানি হয়েছে, ক্ষুধার্ত থেকেছেন, তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর রব বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবরকারীদের সাথে আল্লাহর অবস্থান, আল্লাহ সবরকারীদের সাথে থাকে। একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকান, একবারে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহের একবারে কপি ছিলেন তিনি। রাসূল করিমের পরিপূর্ণ আদর্শের কপি তিনি ছিলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে নিয়ে তাদেরকে চুমু দিতেন, তাদের সুঘ্রাণগুলি শুকতে থাকতেন, পিঠের মধ্যে চড়াইতেন, বুকের মধ্যে চড়াইতেন। তারা ক্ষুধার্ত হলে আল্লাহর নবী ছটফট করতেন, তারা কান্না করলে ফাতেমার প্রতি রাসূল করিম রাগান্বিত হয়ে যাইতেন যে আমার হাসান হুসাইন কেন কান্না করতেছে, কেন তাদেরকে কষ্ট দিচ্ছ। ফাতেমাকে একদিন ধমক দিয়ে বললেন, ফাতেমা, তুমি কি জানো না তাদের কান্নাটা আমি রাসূলুল্লাহর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার হাসান হুসাইনের কান্নাটা কি আমার কষ্টের কারণ হয়? তুমি কি দেখো না, তুমি কি বুঝো না তাদেরকে কষ্ট দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে তার আহলে বাইতকে রাসূলুল্লাহ মুহাব্বত করে গেছেন। তাহলে আমাদেরকে ওইরকম নিজের জীবনের সব কিছু থেকে রাসূল করিমের আহলে বাইতকে মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আহলে বাইতে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওনাকে শহীদ করে দেওয়া হলো। শুধু শহীদই করা হয় নাই, ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে সেই মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া আল্লাহ 3 দিন পর্যন্ত তার আনন্দ মিছিল করলো। ও নবীর উম্মতেরা, অনেক বড় লম্বা ইতিহাস। ওনার মাথা মোবারকের বরকতের কথা আমি আপনাদের কাছে একটু শোনাই দিয়ে যাই। বর্তমানে যে গাজা, এই গাজা নিয়ে যুদ্ধ হচ্ছে। এই গাজার আগে নাম ছিল ইস্পাহান। এই গাজার আগে নাম ছিল ইস্পাহান।
এই ইস্পাহানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তককে সমাহিত করা হয়েছিল। অ্যাটেনশন, মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আওলাদে রাসূলের পবিত্র মাথা মোবারক নিয়ে এই ইস্পাহানে সমাহিত করা হয়েছিল। তো 530 হিজরি, 530 হিজরি ওনার শাহাদাতের 500 বছর পরে, কত বছর পর? প্রায় 500 বছর পরে এই গাজা শহরটা আবার খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। এই ইস্পাহান, গাজা, ফিলিস্তিন, বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। তো মিশরের যিনি আমির ছিলেন তখন তিনি চিন্তা করলেন যে এই ইস্পাহানটা খ্রিস্টানরা যেহেতু দখল করে নিয়েছে, এই ইস্পাহানে আওলাদে রাসূলের পবিত্র মাথা মোবারক আছে, এই মাথা মোবারক ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে, কারণ খ্রিস্টানরা তো আর এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করবে না। এই মাথা মোবারক নিয়ে আসার জন্য তিনি খ্রিস্টানদের সেনা প্রধানের কাছে তিনি প্রস্তাব দিলেন। তারা বলল আমরা দিতে পারি, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? 30,000 অথবা তত বেশি হইতে পারে। 30,000-এর মতো স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই 30,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরতে মিশরের গভর্নর তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। একটা কথা মনে রাখবেন, আজকে 500 বছর পরে, কত বছর? 500 বছর পরে কি মাথা থাকার কথা? হ্যাঁ, 500 বছর পরে মাথা মোবারক আনতে গেলেন। তো কিভাবে গেলেন? আওলাদে রাসূলের সম্মানে খালি পায়ে গেলেন, খালি পায়ে, জুতা ছাড়া। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কি ছাড়া গেলেন? জুতা ছাড়া। প্রত্যেক সৈন্যবাহিনী যারা গিয়েছিল, সেনারা সসম্মানে চৌকুশ দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মুসলমানরা আওলাদে রাসূলের মাথায় এনেছিল ইস্পাহান থেকে। এগুলি আজকের মৌলবীরা দেখলে শিরকের ফতোয়া দিত, বেদাতের ফতোয়া দিত। কি কথা বল না কা? ওই এক যে দেখতেন না নষ্টা পতিতালার জন্য কি আকরামুজ্জামান, ওর নামে কয়েকদিন আগে ঢাকা ওই জজ কোর্টে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারির মাধ্যমে ওই ঢাকার আপনার এই আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহোদয়, তিনি আমার খুব ওয়াজের ভক্ত। আমি যাওয়ার পরে বলতেছি, হুজুর আপনি আসছেন, আমি প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি, খুব মহব্বত করি, আজকে আসছি শয়তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আল্লাহু আকবার। ঢাকা বারের সাধারণ সম্পাদক, বুঝতে পারতেছেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সে নিজে আসছে, সভাপতি সাহেবকে নিয়ে আসছে। সেই আইনে আমি কোর্টে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। সেদিন মামলা উত্থাপন করা হলো। মামলা একটা হইছে, শেষ পর্যন্ত বিচারক পুলিশ মহাপরিদর্শক বরাবর তার বিষয়ে এই তদন্ত করার জন্য হুকুম প্রদান করছে। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলবেন না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এই আকরামুজ্জামান কয়দিন আগে বলছিল, যারা বলো নূরের নবী, নূরের নবীরে এই তালাক শব্দ উচ্চারণ করছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি শব্দ উচ্চারণ করাটা আমার জন্য দোষী হবে। এটা উচ্চারণ করাটাও ভয়ের কারণ, ভয় লাগে যে উচ্চারণ করলে না হয় বেয়াদবি হয়ে যায়, এটা ভয় করে, ভয় করে এটাও যে রাসূলের শানে কোনটা ভুল হয়ে গেল কিনা, সে উচ্চারণ করছে। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিরুদ্ধে যে তালাক শব্দ উচ্চারণ করেছে, এটা নিয়েও আর লাইলাতুল বরাতের কেন্দ্র করে সে বলছে যে বরাতের রাতে মসজিদে থাকা আর বেশ্যালয়ে থাকা, মসজিদে থাকার চাইতে বেশ্যাখানায় থাকা অনেক ভালো। এই দুইটা থেমের উপরে, কথার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? একবারে জায়গা মতো বসেন দিচ্ছি। এরপরে যারাই এরকম করবে, কাউকে আমরা ছাড় দেবো না। কথা বল না কেন, ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া যাবে না। ছাড় দিতে দিতে জিহ্বা বড় হয়ে গেছে। ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, দালাল না হলে কেউ বরাতকে অস্বীকার করে নাকি, দোয়াকে অস্বীকার করে নাকি? তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত, ওরা বলে 4 রাকাত। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে 750 বছর আগে দেশে আসছেন। 750 বছর আগেও এদেশে আরো আগে ওলিরা আসছিলেন, 1000 বছর আগে ওলিদের নির্দেশনে দেশে আসছে। কিন্তু ইয়ামানে মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না।
তিনারা আসছিলেন, দাওয়াত দিয়েছেন, কোন কোন অঞ্চলে থোড়া থোড়া কিছু কিছু মুসলমান হয়েছিল। কিন্তু ইয়ামানি মুজাদ্দিদ সুলতানুল আউলিয়া তিনি সারা বাংলাদেশে, এই অঞ্চলে, ভারতে, আসামে, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা দিয়ে বিরাট একটা অংশে তিনি কালেমার দাওয়াত বিস্তৃত করেছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তিনি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এদেশের 750 বছর ধরে মুসলমানরা এইভাবে নামাজ পড়তো। কথা ঠিক কিনা? তিনার 7 জন ওলি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে 750 বছর ধরে এভাবেই নামাজ পড়তেন। তিনারা এইভাবে পড়ছিলেন বিদায়, নবীর তরিকায় নামাজ পড়ছিলেন বিদায়, আমরাও 750 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়ি। তিনারা যদি 8 রাকাত তারাবি পড়তেন তাহলে 750 বছর ধরে এদেশের মুসলমানরা এই 8 রাকাত তারাবি পড়তেন, জীবনেও 9 রাকাত পড়তো না। কি কথা বল না কেন? কারণ ইসলাম ওনারা এনে আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যাল ওনারা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিন। তো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি 8 রাকাত পড়েছেন বিদায় এই শত বছর ধরে আমরা 20 রাকাত পড়ছেন বিদায় শত বছর ধরে আমরা 20 রাকাত নামাজ পড়ি তারাবি। তাহলে আজকে যারা 8 রাকাত বানাইলো তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা না ওরা? আমরা না ওরা? বরাতের রাত তো সারা পৃথিবীতে আজকে থেকে চালু। ইমাম ফাকিহি তিনি তার কিতাব আখবারে মক্কার ভিতরে লিখছেন, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে লিখছেন যে আমাদের জমানাতে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হইতাম। কি করতাম? একত্রিত হইতাম। কোন জায়গা? হারামে। হারাম কি? মক্কাতুল মুকাররমাতে, বাইতুল্লাহ শরীফে আমরা উপস্থিত হইতাম। ইউসাল্লুনা, নামাজ পড়তাম, ওয়া ইয়াকতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, দোয়া করতাম। একসাথে বলা যাবে না মারহাবা? কত বছর আগে? 1200 বছর। তো 1200 বছর আগে তো ইমাম বুখারীর জমানা, ইমাম মুসলিমের জমানা, ইমাম তিরমিজির জমানা, ইমাম নাসাইর জমানা, ইমাম ইবনে মাজার জমানা, ইমাম হযরতে ইমাম জাফর তাহাবীর জমানা, বড় বড় আইম্মায়ে কিরামের জমানা। তখন 1200 বছর আগে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন তাদের জমানা। সেই জমানায় লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা বরাতের রাত্রিবেলা কাবা শরীফে, মদিনা শরীফে, বাইতুল আকসাতে আর মসজিদে কুবাতে উপস্থিত হইয়া তারা ইবাদত করলো। ওই সময় বেদাত হলো না, আজকে বেদাত হয়ে গেল। যারা এই রাত্রিবেলা ইবাদত করাটাকে বেদাত মনে করতেছে, তাহলে আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা না ওরা? ধরে বলেন আমরা না ওরা? ওরা বেদাতি, আমরা অরিজিনাল সুন্নতি। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে আমরা কি হকে না বেহকে? হকের উপরে আছি আমরা, হকের উপরে আছি। ওরা মিথ্যা। এই জন্য ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে আজকে আমরা এই সমস্ত শয়তানের কাছে মাথা নত করতাম। উনি মাথা নত করেন নাই বিদায় আমরা উনার রুহানি আওলাদ, আমরা উনাদের উত্তরসূরি, আমরা উনাদের এই কি বলে প্রেমের উত্তরসূরি, ইশকের উত্তরসূরি। আমরা কখনো মিথ্যার কাছে, এই ওয়াহাবি নজরুলের কাছে মাথা নত করব না। কথা বলে ঠিক না বেঠিক? হাত উঁচু করে বলে ঠিক না বেঠিক? উপস্থিতি অনেক কথা। তাহলে এই মাদ্রাসার নামে সার্থক, মাদ্রাসার নামে কি সার্থকতা আছে? এই নামের উপরে এই নামের সার্থকতা আছে, এই নামের সার্থকতা আছে। আপনারা ভাগ্যবান যে আওলাদ রাসূলের নামের বরকতে আপনারা একটা মাদ্রাসা দিচ্ছেন। তালবে ইলমরা বের হবে, ওরা সুদ্দি আলিম হবে। আমরা একদিন কবরে চলে যাব, ওরা আবার এই মজলিসে আসবে। পীর সাহেব হুজুর, শম্ভুপুর হুজুর কেবলা আজকে আছেন, আগামী দিন উনি থাকবেন না, কিন্তু আরেকজনকে তো এই জায়গা দখল করতে হবে। কথা ঠিক কিনা? আপনারা আজকে মুসল্লি আছেন, আপনাদের আগেও 100 বছর আগে এরকম মুসল্লি ছিল। কথা কাল ছিল না? 100 বছর আগেও মুসল্লি ছিল, তারা সবাই আজকে কবরে চলে গেছে।
আপনারা আজকে বসে গেছেন, ফরিদী সাহেবের আগেও 100 বছর আগেও চমৎকার চমৎকার বক্তা ছিল, আমাদের চাইতে ভালো ভালো বক্তা, যোগ্য বক্তারা কবরে চলে গেছে। আজকে আমরা দাঁড়াইছি, আবার আমরা কালের বিবর্তনে আবার হারাই যাব। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ভৈরবী সাহেবের কথা আজকে মনে পড়ে, যার ওয়াজে হাজার হাজার মানুষ পাখির মতো বসে থাকতো, আজকে তিনি দুনিয়াতে নাই, চলে গেছে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, কথাটা সত্য। একদিন আমরা আবার কবরের দেশে হারিয়ে চলে যাব। মুসল্লিও হারিয়ে যাবে, বক্তাও হারিয়ে যাবে, সভাপতি সাহেবরাও হারিয়ে যাবে, নতুন সভাপতি আবার আসবে, বক্তা নতুন আসবে, শ্রোতা নতুন আসবে, আবার আলোচনা আসবে। কিন্তু বলেন, কারবালার আলোচনা, হুব্বে রসুল কি হারাই যাবে? হ্যাঁ, বক্তা কবরে চলে যাবে, শ্রোতা চলে যাবে, নতুন করে শ্রোতা আসবে। ইসলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কালেমা যেভাবে ছিল সেভাবে থাকবে, সুন্নিয়ত যেভাবে ছিল সেভাবে থাকবে, হুসাইনি প্রেম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কারবালার আলোচনা যেভাবে হয়েছে সেভাবেই হবে, ইশকে রাসূল যেভাবে ছিল সেভাবেই হবে। নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কমিটি আসবে, নতুন মাহফিল হবে, নতুন এলাকা হবে, নতুন আঙ্গিক আবার সাজানো হবে। কিন্তু আওলাদে রাসূলের মহব্বতের চোখের পানি ছাড়ার মতো নতুন বান্দা আবার তৈরি হবে। কথা বলে ঠিক না বেটি? চির বাস্তবতার কথাগুলি অল্প সময়ের ভিতরে আপনাদের সঙ্গে উপস্থাপন